খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করলাম একদম পারফেক্ট একটা চিতই পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম, কী অবস্থা আপনাদের সবার? চলুন রেসিপিটি শুরু করি। শুরুতে একটা বলে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া। আজকে এই চিতই পিঠাটা আমি শুকনো চালের গুঁড়া দিয়ে বানাবো। আর এখন এখানে গরম পানি দিব। এই পানিটা কিন্তু কুসুম গরম থেকে একটু গরম। এখন অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথবেন এই পিঠাটা কিন্তু তত ভালো হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। তবে একসাথে পানি দিতে যাবেন না। একটু সময় নিয়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। জানি আপনারা অনেকেই হয়তো এই পিঠা বানাতে পারেন, তবে এভাবে বানালে একদম মা চাচিদের মতো হবে। আসলে এক একজনে এক এক রকমভাবে এই পিঠাটা বানায়। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দেখেই তো বুঝতে পারছেন আমি কিভাবে চালের গুঁড়াটা মথে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার এগুলো কিন্তু শুকনো চালের গুঁড়া ছিল। এভাবে অল্প অল্প করে পানি দিব আর এগুলোকে আমি খুব ভালো করে মথে নিব। দেখবেন এক পর্যায়ে মধ্যে মধ্যে একটা আঠালো ভাব তৈরি হবে। আর চালের গুঁড়ার মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে সেটা থাকবে না। আর এইভাবে হাত দিয়ে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি ঠিক এইভাবে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র হবে আর পিঠাটা অনেক ফ্লাফি হবে। আমার এই রেসিপিতে বানালে কিন্তু পিঠাটা শক্ত হবে না, সারাদিন পর্যন্ত নরম থাকবে। অনেকে এই চিতই পিঠাটা বানায় পরে কিন্তু শক্ত হয়ে যায়। সাথে কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতে হবে। একটু ধৈর্য ধরে ব্যাটারটা সময় নিয়ে একটু তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা পানি ইউজ করিনি। সব শেষে এখানে আমি একটা ডিম দিয়ে দিব, তাহলে কিন্তু পিঠাটা অনেক নরম হবে, শক্ত হয়ে যাবে না। ব্যাটারটা একদম বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না। দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। আর আমি যে মাটির প্যানে পিঠাটা তৈরি করছি এটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে প্যানটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইয়ে রাখতে হবে। আর এই পিঠা পারফেক্ট হওয়ার পিছনে কিন্তু চুলার তাপও অনেকটা নির্ভর করে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রথম পিঠাটাও রেডি হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। আর আপনারা যদি পিঠাটা একটু মুচমুচে খেতে চান তাহলে কি করবেন, পিঠাটা যখন হয়ে যাবে তখন বেশিক্ষণ চুলে রাখবেন, তাহলে পিঠার নিচের দিকটা মুচমুচে হবে। আর পিঠার ব্যাটারটা দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। মাটির খোলাটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠার নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখুন পিঠাটা কি সুন্দর সফট আর ভেতর থেকে কি সুন্দর হয়েছে। এইভাবে বানালে কিন্তু পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, শক্ত হবে না কিন্তু। ভালো লাগলে রেসিপিটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন বানাবেন দেখে নিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।